ওলিদেরকে উসিলা করে দোয়া করা কতটুকু জায়েজ? বিছানায় সালাত আদায় করা কি জায়েজ হবে? অন্ধকারে নামাজ আদায় করা যাবে কিনা? ওযু করার নির্দিষ্ট কোনো দোয়া আছে কিনা? উঁচু দাঁত নিচু করা যাবে কিনা? সিগারেট বা তামাক জাতীয় দ্রব্য পানকারী ব্যক্তির পিছনে কি সালাত আদায় করলে সালাত হয়ে যাবে? জানামাজের দোয়া বলতে কোনো দোয়া আছে কিনা? গরুর পেশাব পোশাকে লাগলে নামাজ পড়া যাবে কিনা? হিন্দু বাড়িতে দাওয়াত খাওয়া যাবে কিনা? অবৈধ টাকা দিয়ে ব্যবসা করলে লাভকৃত টাকা কি হালাল হবে? জানামাজের উপর কাবার ছবি থাকলে এটা কতটুকু সঠিক? মানুষ মারা গেলে মসজিদের মাইকে মৃত্যুর সংবাদ ঘোষণা করা যাবে কিনা? জিন্স প্যান্ট গুলো ছেঁড়া স্টাইল দেওয়া হয়, এগুলো পরিধান করলে কি সতর পরিপূর্ণ হবে? এমন কোন দোয়া আছে কি যা পড়লে মৃত্যুর সময় কোনো যন্ত্রণা হবে না? ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে চলে এসছে। জহিরুল ইসলাম জানতেছেন, বিছানায় সালাত আদায় করা কি জায়েজ হবে? বিছানায় সালাত আদায় করা অবশ্যই জায়েজ হবে, বিছানায় যদি পাক থাকে কোনো অসুবিধা নেই। রিজবি নীরব আপনি জানতে চেয়েছেন, অন্ধকারে নামাজ আদায় করা যাবে কি না? অন্ধকারে নামাজ আদায় করা যাবে, তবে আলো থাকতে বিনা কারণে অন্ধকার করে নামাজ আদায় করা উচিত নয়। নাইমা আক্তার জানতে চেয়েছেন, ওযু করার নির্দিষ্ট কোনো দোয়া আছে কিনা? বিসমিল্লাহ বলে শুরু করে দিবেন। মুহাম্মদ সালমান জানতে চেয়েছেন, উঁচু দাঁত নিচু করা যাবে কিনা? তাতে কি সৃষ্টির পরিবর্তন হবে নাকি এটা ত্রুটি? উঁচু নিচু দাঁত থাকলে এটা এক ধরনের ত্রুটি, এটাকে শুধরাবার জন্য সমান করাতে কোনো অসুবিধা নেই, এটি আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন হিসাবে গণ্য হবে না। গোলাম রাব্বি জানতে চেয়েছেন, সিগারেট বা তামাক জাতীয় দ্রব্য পানকারী ব্যক্তির পিছনে কি সালাত আদায় করলে সালাত হয়ে যাবে? সালাত তো অবশ্যই হবে, কিন্তু এরকম ব্যক্তিকে ইমাম হিসাবে নিযুক্ত করা উচিত নয়। যদি আগে থেকে নিযুক্ত থেকে থাকে সালাত হয়ে যাবে, দায়িত্বশীলদের উচিত এই ব্যক্তিকে পরিবর্তন করা। এমডি শিয়া মোহাম্মদ আপনি জানতে চেয়েছেন, জানামাজের দোয়া বলতে কোনো দোয়া আছে কিনা? না, জানামাজের দোয়া বলতে কোনো কিছু নাই। আপনি দাঁড়িয়ে তাকবীর দিয়ে এরপরে সানা সুবহানাকাল্লাহুম্মা বা সুবহানাকাল্লাহুম্মার জায়গায় নিয়ে ওয়াজ্জাহতু পড়া যায়, আরবি দোয়া আছে সেগুলো পাঠ করবেন। অনেকে নিয়ে ওয়াজ্জাহতুটাকে জানামাজের দোয়া হিসেবে ফিট করেছেন, কোরআন থেকে কোথাও এরকম দোয়ার কথা বর্ণিত হয়নি। গরুর পেশাব পোশাকে লাগলে নামাজ পড়া যাবে কিনা মোহাম্মদ রিপন জানতে চেয়েছেন। গরুর পেশাব যদি কাপড়ে লাগে তাহলে সেটি নাপাক হয়ে যাবে এবং ওই কাপড় পরে নামাজ পড়া যাবে না, এটি হলো বিশুদ্ধ ধর্ম। যদিও সৌদি আরবের ওলামা ইকরাম এবং অনেক আলেমগণ বর্তমান যুগে বিশেষ মিডল ইস্টের ওলামা ইকরামদের অনেকেই মনে করেন যে গরুর পেশাব ইত্যাদি বা হালাল যে সমস্ত পশুর গোশত খাওয়া সেগুলোর পেশাবকে তারা পাক মনে করেন। তার দৃষ্টিকোণ থেকে এটি লাগলেও আপনার নাপাক হবে না। আপনি মোহাম্মদ জিয়াউর রহমান জানতেছেন, হিন্দু বাড়িতে দাওয়াত খাওয়া যাবে কিনা? যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদের বাসায় খেয়েছেন এবং তাদেরকে খাইয়েছেন, তাদের সাথে সদাচরণ করতে, তাদেরকে দাওয়াত খাওয়াতে, তাদের বাসায় দাওয়াত খেতে কোনো অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যে সমস্ত অমুসলিমরা তোমাদেরকে দেশান্তর করে দেয়নি, তোমাদের সাথে ধর্মযুদ্ধে লিপ্ত হয়নি, তাদের সাথে সদাচরণ করতে, সুন্দর ব্যবহার করতে, স্বাভাবিক জীবনযাপন করতে আল্লাহ তাআলা নিষেধ করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু অমুসলিমদের বাসায় দাওয়াত খেয়েছেন, আপনিও খেতে পারেন, খাওয়াতে পারেন, কোনো অসুবিধা নেই। এমনি ইসমাইল হোসেন জানতে চেয়েছেন, অবৈধ টাকা দিয়ে ব্যবসা করলে লাভকৃত টাকা কি হালাল হবে? মূলধন অবৈধ যদি হয় তাহলে সে অবৈধ টাকা দিয়ে উপার্জিত সম্পদ তো হারাম হবেই, কারণ হলো মূলধন পরিপূর্ণ আপনি হারাম ইনভেস্ট করেছেন। তবে সেখানে বিস্তারিত কিছু কথা বলতে হবে। ধরুন আপনি পরিশ্রম করেছেন, আবার ইনভেস্ট করেছেন, তো আপনার পরিশ্রম দিয়ে যারা উপার্জন করেছেন সেটা তো আপনি হালাল বলতেই হবে। কি ধরনের জায়গা আপনি ইনভেস্ট করেছেন এবং কি ধরনের হারাম টাকা, পরিপূর্ণ হারাম কিনা, এবং আপনার উপার্জনের মাধ্যম ধরনটা কি, এগুলোর উপর নির্ভর করে বিস্তারিত বলতে হবে। হামসি আলম আপনি জানতেছেন, জানামাজের উপর কাবার ছবি থাকলে এটা কতটুকু সঠিক? জানামাজের উপর কাবার ছবি থাকলে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, তবে সালাতের মধ্যে কাবার দিকে তাকিয়ে থাকা এটা উচিত নয়, সিজদার জায়গায় তাকিয়ে থাকা উচিত। এবং জানামাজে যদি আপনার কাবার ছবি থাকে তাহলে সিজদার জায়গাতে দেখা যায় যে নজর থাকে এবং কাবার দিকে নজর থাকে এবং ওইদিকে মনোযোগ যায়। আপাত দৃষ্টিতে কাবাকে আপনি সিজদা করছেন কিনা, যদিও এখানে কাবাকে সিজদা করার উদ্দেশ্য কারোরই থাকে না, কিন্তু দৃশ্য তো সেরকম দেখা যায়। আরও নানা কারণে এই ধরনের জায়নামাজ অ্যাভয়েড করতে পারলে ভালো, কিন্তু যদি এগুলোতে নামাজ পড়েন কোনো সমস্যা নেই, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে ফাহমিদুল হাসান জয় জানতে চেয়েছেন, মানুষ মারা গেলে মসজিদের মাইকে মৃত্যুর সংবাদ ঘোষণা করা যাবে কিনা? এটা নিয়ে আমাদের উলামা ইকরাম নিষেধ করেন এবং তার যুক্তি হিসেবে তারা পেশ করে থাকেন যে আসলে মসজিদের মাইক দেওয়া হয়েছে আযানের জন্য, সালাতের জন্য, ইবাদতের জন্য। কারণ মৃত্যুর ঘোষণা এটা একান্ত জাগতিক একটি বিষয়, দুনিয়াবী একটি বিষয়, যেটি মসজিদের মাইকে করা উচিত নয়। তবে জানাজা সালাত হবে, এটি একটি ভালো কাজ, একটি ইবাদত। জানাজা সালাতে অংশগ্রহণ করলে এক কিরাত সওয়াব পাওয়া যায়, হাদিসে রয়েছে। যার কারণে মসজিদের মাইকে জানাজা সালাতের ঘোষণা হতে পারে যে অমুক ব্যক্তির জানাজা অমুক সময় অমুক জায়গায় অনুষ্ঠিত হবে, একটা ভালো কাজের ঘোষণা মসজিদ থেকে হলো, এই জিনিসটি হতে পারে। এমনি রবিউল হাসান জানতে চেয়েছেন, এখনকার সময় যে জিন্স প্যান্টগুলো ছেঁড়া স্টাইল দেওয়া হয়, এগুলো পরিধান করলে কি সতর পরিপূর্ণ হবে? দেখতে হবে যে ছেঁড়া অংশটা কোথায় আছে। ধরুন রানে আছে, হানাফি মাযহাব অনুপাতে রান এটা সতরের অংশ এবং এটি অধিকতর নিরাপদ এবং শক্তিশালী। সেই জায়গা থেকে যদি রানের অংশে অথবা নিতম্বের অংশে যদি ছেঁড়া থাকে, আজকাল স্টাইলের জন্য ছেঁড়া হয়, সেখানে যদি ছেঁড়া থাকে এবং তার সে অংশ শরীর দেখা যায়,
তাহলে সেটি অবশ্যই সতর ঢাকার জন্য যথেষ্ট হবে না, তারপরে অন্য কিছু পরে তারপর সালাত আদায় করতে হবে এবং সতর মুক্ত রাখার দায়ে তিনি সর্বদা গুনাহগার হবেন অন্যদের সামনে। আর যদি এমন হয় যে নিচের দিকে হয়, সাধারণত প্যান্টে দেখা যায় যে নিচের দিকে পায়ের গোছা টোছা সব জায়গার দিকে হয়, তাহলে সেক্ষেত্রে এর কারণে তার সতর না ঢাকার অপরাধ হবে না, কারণ হলো এটি সতরার আওতার বাইরের অংশ। কাজিম হাসান আপনি জানতে চেয়েছেন মাজার সম্পর্কে আমাদের ধারণা কেমন হওয়া উচিত, অলিদেরকে উসিলা করে দোয়া করা কতটুকু জায়েজ? ভাই কাজিম হাসান, যারা মৃত্যুবরণ করেছেন তারা কে আল্লাহর কতটা প্রিয় সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন, নবী রাসূলদের ছাড়া, এবং যাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আগাম সুসংবাদ নবী রাসূলদের মুখে আমরা পেয়েছি তারা ছাড়া বাকি সাধারণ মানুষ যারা আমরা আছি তাদের মধ্যে থেকে কারোর সকল ইমানদারদের প্রতি আমাদের সুধারণা থাকবে, এতে কোনো সন্দেহ নাই। এবং বিশেষভাবে কারণ নেকামল দেখে, তাদের লাইফস্টাইল দেখে, তাদের তাকওয়ার প্রতি অবিচলতা দেখে আমরা সুধারণা করতে পারি তাদের ব্যাপারে, তাদেরকে নেককার, মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা, বুজুর্গ ইত্যাদি আমরা মনে করতে পারি, কিন্তু নিশ্চিত হওয়ার সুযোগ নেই যে কার অবস্থা কি। সেই জায়গা থেকে কোনো মানুষের কবরে তিনি খুব বড় কোনো পাওয়ার রাখেন এমনটি মনে করা শিরকপূর্ণ বিশ্বাস। মাজার কেন্দ্রিক যে কার্যক্রম আমাদের সমাজে হয়ে থাকে, মানুষ সেখানে গিয়ে প্রার্থনা করেন, চান, এটি আমাদের বিশ্বাসের সাথে যায় না। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলাই সর্বময় ক্ষমতার অধিকারী, সেখানে মাজারে গিয়ে কোনো ক্ষমতার জন্য কোনো কিছু চাইতে পারি না। যদি আমরা মনে করি যে আল্লাহই সর্বময় ক্ষমতার অধিকারী, জাস্ট আল্লাহর হয়ে তিনি আমাকে কিছু একটা পাইয়ে দিবেন, তাহলে সেক্ষেত্রে হিন্দু ধর্মের ভাই বোনরা যে বিশ্বাস রেখে থাকেন দেবদেবীতে, তাহলে সেই বিশ্বাসের সাথে এটি সাদৃশ্যপূর্ণ হয়ে গেল, যেটি সরাসরি শিরক। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ভায়া বা মধ্যস্থতার প্রয়োজন হয় না। তিনি বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করব। অতএব মাজার কেন্দ্রিক প্রার্থনা, দোয়া এবং মাজারে যিনি শায়িত আছেন বা কবরে, যে মাজার বলতে আসলে সব কবরই মাজার, আমরা মনে করি বিশেষ কিছু কবরকে মাজার, এইটা মনে করার মাধ্যমে ওখান থেকে বিশেষ কিছু আমরা আশা করি, এটা ভুল ধারণা। কোনো কবর থেকে বিশেষ কিছু আশা করার কোনো নির্দেশনা করা দিয়েছে আমাদেরকে দেয়নি। সকল আশা এবং ভরসা হবে শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে। এরপর সুমাইয়া আক্তার জানতে চেয়েছেন এমন কোনো দোয়া আছে কি যা পড়লে মৃত্যুর সময় কোনো যন্ত্রণা হবে না? ঘুমন্ত অবস্থায় কারো মৃত্যু হলে কি মৃত্যু যন্ত্রণা হবে? কারণ তখন তো আত্মা আল্লাহর কাছে থাকে। ঘুমন্ত অবস্থায় মৃত্যু হলেও মৃত্যু যন্ত্রণা হতে পারে। মৃত্যু যন্ত্রণা নির্ভর করে ব্যক্তির আমলের উপরে, ব্যক্তির কর্মের উপরে। তবে অনেক সময় নেককারেরও মৃত্যু যন্ত্রণা হয়। একটি হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক লোক আছে যারা সারা জীবন ভালো কাজ করেছেন, কিছু খারাপ কাজ আছে, তো কিছু খারাপ কাজের প্রায়শ্চিত্ত হিসেবে আল্লাহ তাআলা তাকে মৃত্যুর আগে কষ্ট দিয়ে সেটা ক্ষতিপূরণ তিনি করে দেন বা সেটা অ্যাডজাস্ট তিনি করে দেন, এরপরে তিনি মৃত্যুর পরে জান্নাতে চলে যান। আবার এর বিপরীতে কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা সারা জীবন তারা বেশিরভাগ খারাপ কাজ করেছে, কিছু দু চারটা ভালো কাজ করেছে, তাদেরকে হয়তো মৃত্যুর আগে আল্লাহ তাআলা একটু সুখ শান্তি দিলেন এবং এর মাধ্যমে তার ওই ভালো কাজের বিনিময় হয়ে যায় এবং আখিরাতে সে জাহান্নামে চলে যায়। অতএব মৃত্যু যন্ত্রণা হলেই নিশ্চিন্তভাবে খারাপ মানুষ হওয়ার আবশ্যক নয়, যদিও বেশিরভাগ ক্ষেত্রে বদকারদেরই মৃত্যু যন্ত্রণা বেশি হয়ে থাকে, যেমন হাদিস থেকে বোঝা যায়। সেটি হলো সাধারণ চিত্র। তো মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য আপনি দোয়া জানতে চেয়েছেন। দেখুন, মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুনির্দিষ্ট কোনো দোয়া আমার জানা নেই, তবে সাধারণভাবে আল্লাহর কাছে দোয়া চাওয়া যেতে পারে, আর ইমানের মৃত্যুর জন্য দোয়া করা যেতে পারে। ইমানের মৃত্যুর জন্য কিছু আমল আছে, আর মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য বা ইমানের মৃত্যুর জন্য বিশেষ মেসওয়াক করা, বিশেষ ইমানের কথা আলোচনা করা, নেক আমলের চর্চার মধ্যে থাকা, এই কাজগুলো অবশ্য উচিত আমাদের।